নমস্কার। আপনারা যারা ঝিঙের চাষ করেন বছর বছর, এবছরও নিশ্চয় আপনারা ঝিঙের চাষ করছেন এবং আশা করছি দিন কয়েকের মধ্যেই হয়তো অনেকে ঝিঙে হারভেস্ট করতে শুরু করে দেবেন। এবং এই সময়টাতে বাজার দর বেশ ভালোই পাওয়া যায়, 80 টাকা 100 টাকা আমার এলাকায় দাম চলছে। আশা করি যে আপনারাও কিন্তু এবছরও উপকৃত হবেন এবং ভালো দাম পাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে আমার এলাকার কৃষকরা, মানে বিশেষ করে যারা ঝিঙেরটা চাষ করেন, সেই ঝিঙেতে তারা কি কি খাবার দিচ্ছেন সেটাই আমি আপনাদের সামনে আজ তুলে ধরতে চলেছি। তাই যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় আমার এলাকায় যে ঝিঙেগুলোর চাষ বেশি পরিমাণে হয় সেটা হচ্ছে রামা, ইউনিসেমের কুম্ভ, মালা, এই ধরনের ভ্যারাইটিগুলোই কিন্তু বেশি পরিমাণে চাষ হয়। এই দেখুন গাছের চেহারা, যিনি চাষ করেছেন বেশ সুন্দরই আছে গাছের চেহারা, ঠিক আছে। লতাও এরপরে ছুটতে শুরু করেছে, কিছু কিছু গাছে কিন্তু ফুল ফলও দেখা যাচ্ছে। এবং যে ঝিঙে জমিগুলো এই সময় নির্বাচন করা হয় সেটা মেনলি হয় ধান কাটাইয়ের পরে বাইদ বা কানালি জমি, যেগুলো তাড়াতাড়ি আমার এলাকাতে এখানে শুকিয়ে যায়, সেই জমিতে কিন্তু ঝিঙের চাষটা করা হয়। এবং এই ঝিঙেটা একটা দীর্ঘদিন আপনাকে একটানা ফলন দিয়ে যাবে, তাহলে এখানে খাবার ব্যবস্থাপনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই আজকে ভিডিও করতে এসেছি যে আমার এলাকার কৃষকরা ঝিঙেতে কি কি ধরনের খাবার ব্যবহার করছেন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আমি আমার কিছু রেকমেন্ডেশন রাখবো না, কৃষকরা যে যে খাবার দিচ্ছেন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনারা ভিডিওটা ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আবার প্রদীপদার জমিতে এসেছি। এই ঝিঙেটা কতটা জায়গায় আছে প্রদীপদা? 1 বিঘা। 1 বিঘা। শশাও ছিল 1 বিঘাতে, আর ঝিঙেও 1 বিঘা। আর কিছু আছে কি এখন? আর কাল্লা 1 বিঘাতে, করলাও আছে 1 বিঘাতে। আচ্ছা, গাছ দেখলাম ঝিঙে গাছ খুব সুন্দর করেছেন। প্রথমে আসি জৈব সার, মানে গোবর এখানে এই ঝিঙেতে কতটা ব্যবহার করেছেন? 1 ট্রাক্টর। 1 ট্রাক্টর। এটা মানে প্রথমেই ওই প্রত্যেক মাদাতে দিয়েছেন নাকি? তল উপর দুটো জায়গা। আচ্ছা, দুটো জায়গাতেই দেওয়া আছে। এখনো দেখছি আপনি প্রত্যেক মাদাতে সাইডে সাইডে গোবর, শুকনো গোবর ছড়িয়ে দিচ্ছেন। এটা মোটামুটি কতটা লাগলো গোবর? হাফ ট্রাক্টর। হাফ ট্রাক্টর। ঝিঙে গাছের চেহারা দেখছি খুব সুন্দর আছে এখনো পর্যন্ত। কি কি খাবার এখনো পর্যন্ত ব্যবহার করেছেন? প্রথমে 10-26 আর ফসফেট। আচ্ছা, মানে প্রত্যেক মাদাতে দিয়েছিলেন বীজ লাগানোর আগে? আচ্ছা, এটা কতটা করে দিয়েছিলেন প্রত্যেক মাদাতে? 50 গ্রাম করে ফসফেট। আচ্ছা, আর 25 গ্রাম করে 10-26। আচ্ছা, এটা প্রত্যেক মাদাতে দিয়ে তারপরে বীজটা রোপণ করেছিলেন। পরবর্তী সময়ে তো নিশ্চয়ই আরেকবার খাবার দিয়েছেন। তো ওই চাপানে কি কি সার ব্যবহার করেছেন? ডিএপি, পটাশ। ডিএপি, পটাশ। এই জায়গাটাতে মোট কত কেজি ডিএপি ব্যবহার করেছেন? 6 কেজি ডিএপি, 3 কিলো পটাশ। এটা দিয়ে তারপরে ওই সাইড গুলো খুঁজে দিয়েছিলেন নাকি? আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই রকম যে গাছের চেহারা, এই অবস্থায় দ্বিতীয় চাপান সারটা প্রয়োগ করছেন, তাই তো? আর এরপরে কি আর কোনো চাপান সার প্রয়োগ করবেন? ওটা প্রয়োজন বুঝে দিব। আচ্ছা, মানে ওটা সেচের সাথে ব্যবহার করবেন সেই সময়। আচ্ছা, ঠিকই আছে। তাহলে এই চাপান সারে প্রদীপ দা কি কি খাবার ঝিঙেতে ব্যবহার করছেন সেগুলো চলুন এরপর একটু দেখে নেওয়া যাক। প্রদীপ দা কি কি খাবার দিচ্ছেন একটু দর্শকদেরকে দেখান। 10-26 25 কেজি। আচ্ছা, ঠিক আছে। ধর্বি গোল্ড 15 কেজি। ঠিক আছে। গ্রিন ফাটেরা 1 কেজি। আচ্ছা, ওটা জাইম দিচ্ছেন নাকি? জাইম 2 কিলো। আচ্ছা। টাস্কো সয়েল 1 কিলো। আচ্ছা। আর ভূমি পাওয়ার 1 কিলো। আচ্ছা, ঠিক আছে। আর রেজেন আল্ট্রা কীটনাশক 1 কেজি। 1 কেজি। আচ্ছা, আর ওই পিছনে ওই কৌটোতে কি আছে? নাইট্রো ফ্লাওয়ার। মানে এর মধ্যে আছে নাইট্রোবেনজিন, যেটা ধরুন ওই ফুল ঝরার পরিমাণ কমাবে, ফুল ফলের পরিমাণ বাড়াবে, সেটা আছে 1 কেজি। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলুন প্রদীপিতা সারগুলো এরপর সব মাখিয়ে নেওয়া যাক। দশ 26-26টা এই সময় ঢেলে দিচ্ছেন প্রদীপদা। এরপরে ধুরবি গোল্ড। এরপরে দিচ্ছেন তাহলে সয়েল অ্যাপ্লিকেশন, সুপার এগ্রো কোম্পানির বা ট্রাস্কো ব্র্যান্ডে যেটা আপনারা পাবেন। এটা হচ্ছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার, এর ডোজ হচ্ছে বিঘা প্রতি 1 কেজি। এবং এরপরে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে গ্রিন ফাটেরা
গ্রিন আইডিয়াজের। এটা একটা বায়ো প্রোডাক্ট এবং কোম্পানি দাবি করে যে যদি গ্রিন ফার্টিলাইজার বিঘা প্রতি 1 কেজি ব্যবহার করা হয় তাহলে গাছকে দীর্ঘদিন ধরে সবুজ রাখতে সাহায্য করে। এরপরে ভূমি পাওয়ার দিচ্ছেন, এর মধ্যে আছে হিউমিক ফুলভিক এবং অ্যামাইনোর গ্র্যানুয়েলস, সাইনি বলস এগুলো। এটা বিঘা প্রতি 1 কেজি দিচ্ছেন। আর আছে জাইম, এটা হচ্ছে একুয়ারিয়াসের নিউট্রিজাইম এবং আপনারা এখন বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জাইম পাবেন। এটা এখানে প্রদীপদা 2 কেজি দিচ্ছেন। এই জাইমগুলোর মেনলি যদি আপনারা উপাদান বলেন তাহলে হচ্ছে সিউইড গ্রেনুয়েলস, আর এখানে দিচ্ছেন নাইট্রো ফ্লাওয়ার। এর মধ্যে নাইট্রোবেনজিন আছে, দিলে গাছ একটু সবুজ থাকে, বেশি পরিমাণে ফুল ফল আসে এবং ফ্লাওয়ার ড্রপিং এর যে সমস্যাটা থাকে সেই সমস্যাটাও কমানো যায়। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায়। প্রদীপ দা এরপরে সমস্ত সারগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন। প্রদীপ দা অনেক কিছুই তো খাবার দিলেন, খরচও তো অনেক। খাবার তো দিতেই হবে, নাই তো বৈশাখ মাস পর্যন্ত আমাকে তুলতে হবে, না দিলে ফল বাঁকা টেরা হয়ে যাবে। আচ্ছা, বাঁকাটাটা ফল তো বাজারে বিক্রি হবে না? না, আচ্ছা, চাহিদা নাই আমাদের। এই সারটা দেওয়ার পরে, জল দেওয়ার পরে আমি ইউরিয়া 5 কিলো ছড়িয়ে দেবো জমিতে। আচ্ছা। প্রদীপ দা তাহলে ওই রেজেন্ট আলট্রাটা গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, ঠিকই আছে। গাছ প্রতি 5 গ্রামের হিসেবে মোটামুটি পড়লেই যথেষ্ট। প্রদীপ দা তাহলে গাছে এখনো পর্যন্ত কি ভিটামিন ব্যবহার করেছেন? বুস্টার 1। আচ্ছা, 4 পাতার সময়। হ্যাঁ, আর কিছু কি দিয়েছেন? আর কিছু দেওয়া হয় না, এই কুড়ার পরে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।